এটা একদিনের জন্য একটু ঘুরে আসা যেতে পারে এরকম একটা জায়গা। বেশিরভাগ আমরা কম দিনের ছুটি থাকলে আমরা দীঘা, মন্দারমণি এইসব জায়গায় বেশি গিয়ে থাকি। আর যদি আপনাদের কাছে 1-2 দিন ছুটি থাকে তাহলে এই জায়গাটা আপনারা ঘুরে আসতে পারেন। এটা অনেকভাবেই যাওয়া যেতে পারে, যেমন ট্রেন, বাস। ট্রেনে গেলে শিয়ালদা থেকে আপনারা নামখানার ট্রেন ধরবেন, তারপরে ওখান থেকে যেতে পারেন। আর বাস ধরলে, যেমন আমরা গেছিলাম ডায়মন্ড হারবার হয়ে, ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ ডিজেল অটো করে গেছিলাম। তারপর কাকদ্বীপ থেকে বাস ধরে 7 মাইল বা 10 মাইল, যে কোনো একটা মাইলে নামলেই হয়। 7 মাইলেও নামতে পারেন আপনি, 10 মাইলেও নামতে পারেন। ওখান থেকে নেমে তারপরে আপনাকে নৌকা পেরিয়ে যেতে হবে। নৌকা পেরিয়ে গেলেই আপনার মানে যখন আপনি নামবেন ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। আপনি যে ক্যাম্পটা বুক করেছেন বা যে ক্যাম্পে যেতে চান, আপনি সেই নামটা বললে আপনাকে সেখানে টোটো দাদারা বা টোটোওয়ালা যারা থাকবে ওরা পৌঁছে দেবে সেই ক্যাম্পে। আমরা থেকেছিলাম স্কাইলার নেচার ক্যাম্পে। ওখানে ছোট ছোট টেন্টও আছে এবং মাঠ হাউসও আছে। যেটা আপনাদের পছন্দ হবে ওরকম আপনারা বুকিং করতে পারেন। ওখানে পৌঁছাতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা ডাবের জল পেয়েছিলাম। এরপর আমরা একটু আপনাদের মাঠ হাউসের ব্যাপারে একটু বলে দিই, কারণ আমাদের পার হেড 1300 টাকা করে লেগেছিল একদিনের জন্য। আপনাদের রুমটা এবং বাথরুমটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধার জন্য, এবং টেন্টটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুপুরে আমাদের স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, একটা যে কোনো আপনি সবজি পেতে পারেন, 2 রকম মাছ এবং চাটনি দিয়েছিল। বিকেলবেলায় আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম, মানে জাস্ট টেন্টের বাইরে। তো আমরা ঘুরে পুরোটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল আমাদের। সবাই যে যার মতন ফটো তুলতে ব্যস্ত ছিল, কেউ বা আবার রিল বানাতে ব্যস্ত। সন্ধ্যা হতে না হতেই সব ক্যাম্পে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাতে যেন জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে গেছিল। তারপর বাইরেটা আমরা ঘুরে ক্যাম্পে ঢুকলাম। ততক্ষণে সব মোটামুটি আলো জ্বালিয়ে দিয়েছিল। বনফায়ার শুরু হয়ে গেছিল। আমাদের ওই সন্ধ্যেবেলায় চা, মুড়ি আর ভেজ পকোড়া দিয়েছিল। যে যার মতন এনজয় করছিল, কেউ বা নাচ করে এনজয় করছিল, কেউ বা গান করে, আবার অন্যরা যে যার নিজেদের মধ্যে গল্প করে। তার সাথে তান্দুরি আমরা অর্ডার করেছিলাম। আপনারা চাইলেও তান্দুরি ওখানে অর্ডার করতে পারেন। ওখানে পার কেজি হিসেবে ওনারা তান্দুরি আপনাদেরকে বানিয়ে সার্ভ করে দেবে। রাতে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা আর পায়েস দিয়েছে। পরের দিন সকাল হতে না হতেই আমাদের বেরিয়ে যাওয়ার তাড়া ছিল। তো সকালবেলা আমাদের লুচি, তরকারি আর ডিম সিদ্ধ দিয়েছিল, যেটার ফটো আমার তোলা হয়নি। দেন ঠিক যেইভাবে আমরা গেছিলাম, তো ঠিক সেইভাবে আমরা ফিরে এসেছিলাম বাড়ি।